গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে আজকের ব্লগটা কিন্তু ঘর মোছা নিয়ে শুরু করলাম। আর প্রথমেই আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, আর কোনো কাজ এখনও হয়নি, জাস্ট ঘরটাকে ঝাড়ু দিয়েছিলাম আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর মোছার ডান্ডিটাকে আমি কিন্তু কিনে এনেছি অনেক দিনেই, তো এটা নিয়ে দুবার মোছা হলো। আর এই যে একটা ডান্ডি থাকলে একটা সুবিধা হয়, মানে সবসময় উঠতে বসতে হয় না। আর মুছে 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 পরিষ্কার করলে কি হয়, তো একটু প্রবলেম হয়ে উঠতে বসতে আর কি। তো যাই হোক, এই যে অনেক চিকপত্র বেরিয়েছিল সেগুলো ডাস্টবিনে গুছিয়ে রাখলাম, আর ডাস্টবিন নিয়ে চলে গেছে আজকে। আর জলের ড্রামটাকেও বাইরে রেখেছি, তো জল ডেলিভারি করতে আসবে। তো যাই হোক, চলো ঘরটাকে আগে মানে ভালো করে মুছে নিয়েছি, আর এখন উঠোনটার কাছে একটু মুছে নেব। তো এখানে একটু মুছে মানে জলটা ঢেলে নেব, মুছবো না আর। তো এই যে ঘর মুছে জলগুলো গাছে দিয়ে এলাম, আর গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, এত রোদের তাপ। তো জল দিয়ে এলাম, আর উঠোনটার কাছে যে জল দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। আর এখানে জামা কাপড়গুলো আমি কালকের, এগুলো মানে প্রচণ্ড রোদ থাকে তো হালকা হালকা যে ভিজা থাকে না, আমি ঘরে এনে আবার এখানটায় মিলে দিই, তো এখানটায় আরামসে শুকিয়ে যায়। আর সারাক্ষণ রোদে থাকলে জামার কাপড়ের কালারটা কেমন হবে, 12টা বেজে যাবে, তাই না? আর এখন দেখছি এগুলো শুকিয়ে গেছে, আবার ওই জন্যে আমি আবার ওই করলাম, সব কিছু ভাঁজ করে করে যেখানে যে জিনিসটা রাখার সেখানে রেখে দিলাম। আর এখন যাব পুরো বিছানাটা গুছাতে। বিছানাটা সেরকমই আছে, এখনও গোছানো হয়নি। আর আমি প্রথম ভেবেছিলাম বিছানাটা গুছিয়ে তারপরে করবো, গদর মুছবো। তারপর ভাবলাম না, আগে গদর মুছে নিই, তারপর পাখায় বসে বসে বিছানাগুলো ঠিক করে নেব। আর নিচে না যেহেতু মাদুর, প্লাস্টিকের মাদুর বিছানা আছে, তার জন্য ওই স্লিপ খেয়ে 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 ওই যেগুলো বিছানা আছে ওই দুটো লেপ বিছিয়েছি না, তো সেগুলো সব নিচের দিকে চলে যায়, সেগুলো টেনে টেনে সোজা করে দিলাম। তো চলো, আমার বিছানা গোছানো কমপ্লিট, এখন একটু জল খাওয়া যাক। তো এই যে এখানে আমি একটু লেবুর শরবত বানাবো, আর সকাল থেকে জল টল কিছু খাওয়া হয়নি, খিদেও পাচ্ছে। আর তার জন্য ভাবলাম না, আগে স্নান করার আগে একটু শরবতটা খেয়ে নিই। আর এখানে এই যে চিনি নিয়েছি, বেশ খানিকটা চিনি নিয়েছি, আর লবণ নিয়েছি, আর একটা আধখানা লেবু নিয়েছি। তো আজকে ওই লেবু, নুন আর চিনি দিয়ে সে শরবত বানাবো। খেতে ভালোই লাগে আমার লেবু চিনির শরবত। তো এই যে লেবু আধখানা নিয়েছি, লেবুগুলো ভীষণ টক, তাই জন্য বেশ খানিকটা নুনও দিলাম। আর একটু নুনের পরিমাণ বেশি থাকলেও ক্ষতি নেই, তো ভালোই লাগবে খেতে। তো চলো, আমি শরবতটা খেয়ে নিই আগে, তারপর শরবত টরবত খেয়ে তারপর স্নানটা করে নেব। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এখন যাবো মেয়েকে আনতে। ও 9:30টায় ছুটি, আর যেহেতু ভীষণ গরম পড়েছে তাই 9:30টায় ছুটি ওদের। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসে এই যে নিজে রেডি হয়ে গেছি। আর আজকে পরেছি আমি শাড়ি। তো শাড়িটা ঠিক মতো আমি করতে পারি না, পারি তো মোটামুটি, তো কাজ চালানোর মতো। তো যাই হোক, এই শাড়িটা আমার ননদ দিয়েছিল আমাকে, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 1.5 বছরের মতো। তো আমার ননদ দিয়েছিল, ভাবলাম আজকে এটা পরি, চলো। তাই শাড়িটা আজকে পরলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই একটু শাড়িটাও পরে দিলাম। আর বাইরে তো ভীষণ রোদ বেরিয়েছে, তো চলো ছাতা মাথায় করে টুকটুক করে মেয়েকে নিয়ে আসি। তারপরে কি রান্না করব আর সেটার ব্যবস্থা করতে হবে। ভাত তো বসিয়ে দিয়েছি, আর সবজি কী হবে দেখা যাবে। তো চলো আগে আমি মেয়েকে নিয়ে চলে আসি, তারপর তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি মেয়েকে নিয়ে এসে যে আসার পথে একটা রুটি নিয়ে এসেছিলাম, আর টোস্ট বানিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর চুলাটা আমি একেবারেই কমিয়ে দিয়ে গেছিলাম। দেখো এই ভাতটা ফুটলো, মানে গ্যাসটা বাড়াতে ভাতটা হচ্ছে। আর কি রান্না করবো না কি টেনশন হচ্ছে, আসলে এত গরমে না কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু খেতে ইচ্ছা করছে মানে মানে এখন জল ঢালা ভাত খাও ঠান্ডা, আর আলু সেদ্ধ দিয়ে, এটাই ভালো লাগছে। আর সবজি বলতে উচ্ছে আছে, তারপরে ঢেঁড়স বেগুন এসব আছে। তো দেখা যাক কী রান্না করি। আর রান্নার এখন কোনো কিছু ব্যবস্থা করিনি, জাস্ট ভাতটাই বসিয়েছি, আর কিছুই না।
এই আর কি। আর এই যে ডিমটা একটা ফেটে গেছে, ডিমটা রাখতে যেয়ে এটা ফেটে গেছে, তো এটাকে ভাজা করে নেব। আর এখন চলো মেয়েকে আগে দিয়ে আসি, খুব খিদে পেয়েছে। তো এই যে টোস্ট হলো, চলো ওকে দিয়ে আসি, ও খেতে থাক, তারপরে আমি রান্না জোগাড়টা করি। এনে বাবা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস, হ্যাঁ আগে খেয়ে নে, তারপরে বললাম না খেতে। সস তো নেই, সস আনতে হবে। খেয়ে নে, বই টই সব ছড়িয়ে, বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস। তো কি করবো, তো মেয়েকে খাবারটা দিয়েছি, ও খাও। আর জানলা পর্দা সব লাগিয়ে দিয়েছি, এত গরম মানে হাওয়া ঢুকছে না। আর এখানে একটা থাক, রান্নাটা করছি, এখন লাগালে হবে না, ভাতটা খুবই ফুটছে, ভাতটা ফুটুক। চলো আমি সবজির জোগাড়টা করে নিই, রান্না করি তাই ভাবছি। কিছুই খেতে ইচ্ছে করছে না। আর এই যে গাজর এনেছিল, গাজরগুলো পুরো শুকিয়ে গেছে, আসলে খেতে ইচ্ছে করছে না। দেখো পুঁই শাক আছে, পুঁই শাক পুরো শুকিয়ে গেছে, এই যে পুরো শুকিয়ে গেছে পুঁই শাক। আর কুমড়োটাও নষ্ট হয়ে গেছে, কুমড়োটাও নষ্ট হয়ে গেছে। তো চলো আমি সবজিটা আগে কেটে নিই, গুছিয়ে গেছি, তো কী রান্না করবো সেগুলো আগে গুছিয়ে গেছি, কেটে নিই। আর তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সবজিগুলো কেটে নিই, চলো। তো সর্ষেটা বেটে নিয়েছি, আর রান্না করবো বলতে সর্ষে দিয়ে পুঁই শাক। আর এই যে ওই শুকনো শুকনো পুঁই শাকগুলো ছিল, দেখলাম ডাঁটাগুলো ভালো আছে, তার জন্য আমি ডাঁটা মানে পুঁই শাকের ডাঁটা আর বেগুন আলু বাস এটা দিয়েই আজকে রান্না করছি। সর্ষে বাটা দিয়ে রান্না করবো। আর করবো টমেটোকে শুধু রান্না করবো, চাটনি করবো না, টক করবো, শুধু টমেটো রান্না করবো। অনেকগুলো টমেটো আছে, আর এই গরমে টক খেতে তো ভালোই লাগে, তাই আর কি। টমেটো টকটক রান্না করবো। আর ওই পুঁই শাকের ঘন্ট, এটাই আজকে রান্না করবো আর কি, আর কিছুই করবো না। ডিম তো একটা ফেটেছে, একটাই ডিম আছে, তো ওদিকে ভাজা থেকে নিয়ে করলাম, বাস আমরা ওটা খেয়ে নেব। একটু জল বলি বা চেষ্টা করেছি, জলের মধ্যে অ্যাটলিস্ট দেবো, কারণ এই গরম হলে একটু শরীরটাকে চাঙ্গা করা দরকার। তো 1 লিটার জলে 2 চামচ দিলাম, আর জলটা ভরে নিই, তারপরে জলটা খাওয়া হবে। সত্যি মানে এত পরিমাণে এদিকে তো আরও বেশি গরম লাগছে, কারণ এদিকে যেহেতু পাথর এলাকা, পাথরের ভাতটা বেশি পড়ে গেছে, সেজন্য যাচ্ছে না আর কি। কবে দিয়ে স্কুল ছুটি পড়ে, গ্রীষ্মের ছুটি, সত্যি খুব কষ্ট হচ্ছে। এই যে রোদে রোদে আসবে না,
আমি যদি ফোন রেখে একটু রান্না মানে বসে স্ট্যান্ড রাখতেও হয় না, মানে দেখাও যায় না ভালো রান্না করতে অসুবিধা হয়। আর ওই জন্য কিছু সুন্দর রান্না রান্না করতে পারি, দেশের সামনে হয়ে যাচ্ছে চেষ্টা রাখি এভাবে তৈরি হতে আগে ভালো রাখি। নিজেকে আমি নিজে পড়াটা বানাচ্ছি, আমার পড়াটাই করছি, পড়াটা চালিয়ে চলে আমি কাপড় চালিয়ে বসে নিই। তো রান্নাঘরের কাজ বলতে সবজিটা রান্না হয়ে গেছে। আর এদিকে রান্না করছি এই যে টমেটোর টক, মানে টমেটোর টক মানে কি তো মানে চাটনির মতন বানাবো, কিন্তু চিনি দেবো না, জাস্ট নুন দিয়েই করবো। আর একটু টক টক লাগবে খেতে, যেহেতু গরমের দিনে একটু টক টক খেতেই ভালো লাগে, মানে রিচ মানে বেশি খাওয়ার থেকে টক টক খাওয়াটাই খেতেই ভালো লাগে। তো এখানে যে সবজি হয়ে গেছে, ভাতটা এখনও হয়নি, তো ভাতে একটু জল দিয়েছি, তো ভাতটা ফুটলেই ওকে নামাবো। তো এই যে এখানে পুঁই শাকের তরকারি হয়ে গেছে, তো আজকে পুঁই শাকের তরকারি আজকে করেছিলাম। তো খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একটু ঘুমিয়েও গেছিলাম, সবাই মিলে সরি বলছি, আমি ঘুমিয়ে গেছিলাম, ও জেগেছিলো, তারপর মেয়ে যেহেতু পড়তে যায় তার জন্য ও ঘুমোয়নি, আর আমি ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে এখনও বাজে কিন্তু 4:30, আর মেয়ে অনেকক্ষণই চলে এসেছে 2:30টার দিকে। তো এখন বাজে 4:30, আর আমি 4:30টার সময় দেখো জামা কাপড়গুলো ধুচ্ছি। তো স্নান করার সময় যা গিয়ে রেখেছিলাম সেগুলো, আবার কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো। আর রোদের যে তাপ না, তুমি 5টার সময় যদি ধুও তো মানে সন্ধ্যে 7টাকে শুকিয়ে যাবে এরকম। তো চলো, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপরে আমরা একটু 3জনে মিলে ঘুরতে গেলাম। তো অনেকটাই দূর গেছিলাম, ওই 25 মিনিটের মতো রাস্তা হবে। গেলাম, আর এই যে এখন আমরা বসে বসে লস্যি খাচ্ছি। আর লস্যিটা খেতে এত টেস্টি হয়েছিল, এত সুন্দর বানিয়েছিল, তো কি বলবো। এখানেই আমি একবার খেয়ে গেছিলাম, তো অনেক দিন আগে, তো এখানেই ওই জন্য আবার খেতে এলাম। আসলে মেন ব্যাপার লস্যি খেতেই আমরা এসেছিলাম, আর তাই বললাম চলো, সামনেও অনেক লস্যি পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে, তাই ওই 3জনের মধ্যে মানে আমি বললাম চলো ঘোরাও হবে, আর 3জনে খাওয়া হবে। এখন কিন্তু বাকি 6:30টার মতো আমি যে বসে বসে আমরা লস্যি খাচ্ছি, আর লস্যি খেতে তো সময় লাগবেই, তাহলে তো খেলে তার হবে না। তো আর এখানে না লস্যির উপরে ওই নারকেল মানে কুড়ে দিয়েছিল, তো সেইগুলোই আমার মেয়েকে যে এই পাইপটা দিয়ে তুলে দিচ্ছিলাম, যেহেতু পাইপ দিয়ে খাচ্ছিল, আর আমরা পাইপ নিয়ে নিই, তো আমাদের পাইপ দিচ্ছিলো, আমরা বলছিলাম না পাইপ নেবো না, তো এমনি খাবো আমরা। তো এত ভালো বানায় দোকানটা কিন্তু ছোট্ট রকম দোকানটায়। তো যাই হোক চলো, আর এখানে আমরা চলে এসেছি, প্রায় বাড়ি 7:30 বেজে গেছিলো। এসে আমরা পা হাত ধুয়ে তারপরে মেয়েকে যে একটু পড়তে বসিয়েছি, আর যেহেতু কালকে টিউশন আছে, আর এখন যদি না পড়ে আবার কালকে আবার যেতে চাইবে না, কান্নাকাটি করবে। তো এখানে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও ঘুমিয়ে গেছে, যেহেতু দুপুরে ঘুমায় না তার জন্য তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যায় এখন। আর এখন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর এই দেখো টমেটোটাকে পুড়ে নিচ্ছি আর ডিম ভাজা করে নিচ্ছি, যেহেতু ওই মানে দুপুরের ভাত আছে, তাই আর কি ভাত রান্না করে নিই, দুপুরের ভাত আছে সেটাই খাবো, ডিম ভাজা আর ওই টমেটো পোড়া দিয়ে। তো মেয়েকেও খাইয়েছি, মেয়ে খেয়ে ঘুমিয়ে গেছে, অল্প পরিমাণে খেয়েছে, যেহেতু সেটা ওটা খেয়ে এসছে, আর মানে কিছু খেলো না আর কি, ভাত অল্প পরিমাণে খেলো আর ডিম ভাজা খেয়েছে। তো ওই আর কি, তো এই যে বড়মশাই সেখানে বসে আছে, আর আমি রান্না করি, টুকটাক রান্না করছি। আর এদিকে যে অল্প খানিকটাই ভাত আছে, আর অল্প অল্প করেই খাবো, বেশি খাবো না। তো আর এই যে মেয়ে দেখছো, ওই যে হাফ ভাতই ফেলে দিয়েছে, খায়নি। আসলে আমি ভাতটা খেয়ে নিতাম, ও ডিম ভাজাটা না পুরো ভাতে মাখিয়ে দিয়েছে, তো ওর আমার ভালো লাগে না ওরকম খেতে, কেমন একটা গন্ধ ছাড়ে, তার জন্য ভাতটা আর খেলাম না, ফেলে দিলাম। আর ভাত টাত ফেলতে না একটু মায়াও লাগে এখন, যেহেতু চাল মানে সমস্ত কিছুই তো কেনা হয় এখানে, সমস্ত কিছু মানে জল, মানে খাওয়ার জল, স্নানের জল, সব কিছুটাই আমরা মানে কিনি। আর তো চালের দামও তো এখন অনেক আকাশ ছোঁয়া, তো চাল একটু ভাত ফেললেই যেন মনটা কেমন কেমন করে। তো যাই হোক, আর ওই আর কি, আর এখানে যে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা, আর তেল আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, অল্প করে শুকনো লঙ্কা দিয়েছি, কারণ ঝাল আমরা মানে খাই না কেউ, বড়মশাই তো খাবেই না বেশি ঝাল হয়ে গেলে,
আর এখানে ডিম ভাজা। তো খেতে হেব্বি হয়েছিল, মানে টমেটোটা খুব টক ছিল, এত সুন্দর খেতে হয়েছিল না, কি আর বলবো। আর গরম ছিল বলে ভালো মাখাতে পারছিলাম না। তো যাই হোক, চলো কে কে আমার মতো এরকম টমেটো পোড়া দিয়ে ভাত খাও অবশ্যই কমেন্টে জানিও, আর কার কার ভালো লাগে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা তাহলে এরকমই ছিল। তো আবার